এই জন্য ভাইজান খাদিজাতুল কুবরা বলতেছে যে 2 নম্বরে আল্লাহ যেন ফাতেমার নামটা ঘোষণা করে। আল্লাহর নবী বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, তাহলে ফাতেমার নাম কেমনে ঘোষণা করবে? ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি কেন হতে যাবে? কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বসে গেছে। বসে নবীর হাত আমার ধরছে, যেটা আগে ধরছিল ও আবার হাত ধরে বলতেছে, ফাতেমারটা আমাকে দেন, আমারটা ফাতেমাকে দেন, ফাতেমারটা আমাকে দেন আর আমারটা ফাতেমাকে দেন। রাসূল বললেন, কেন? বলেন, মা হয়ে 1 নম্বর জান্নাতি হব আর আমার মেয়ে হয়ে জান্নাতি নারীদের নেত্রী হবি। রাসূল মুস্কি হাসি দিলেন, কারণ নবী জানেন মেয়েরা কিন্তু কারো নিচে কেউ থাকতে চায় না। ধরে খান কথা ঠিক কিনা? এটা হলো মেয়েদের স্বভাব। প্রত্যেকটা বাড়ির দেখবেন বাপ বেটার মধ্যে গন্ডগোল নাই, কিন্তু শাশুড়ি বেটার বউয়ের মধ্যে গন্ডগোল আছে। ধরে খান আছে না? কারণ বেটার বউ কয়, তুই বুড়ো হয়ে গেছু, তুই বাড়ির করতি কেন? আমি হব। তখন শাশুড়ি কয়, কে রে, ভাঙ্গা সংসার আমি সেই ছোট থেকে চাঙ্গা করতেছি, তুই 2 দিনের বেটার বউ হইয়া তুই চাবি লিব? যার বর্তমান আমাদের বাংলাদেশের ক্ষমতায়ও দেখা যায়, বর্তমান প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী। আপনার বলেন তো, সাবেক প্রধানমন্ত্রী যদি বিদেশত পাঠে, আমেরিকাত পাঠে, লন্ডনত পাঠে চিকিৎসা করে, এরপরেও কোনোদিন আর নেত্রী হিসাবে আসবার পারবি? আসার মতন বয়স আছে? এ কথা কন না কেন, বয়স আছে শেষ। তারপরেও এত হিংসা, দরখাস্ত করতেছে, মরে যাচ্ছে, একটু লন্ডনে চিকিৎসা দেওয়া হোক। প্রধানমন্ত্রী বলতেছে, আইনের ফাঁক নাই। অথচ কত দাগি আসামি জামিন নিয়ে বাইরে গিয়ে চিকিৎসা করতেছে। এই যে হাজি সেলিম, এই যে হাজি সেলিম, তার মানে কি জানে, এই মেয়ে মানুষ হওয়ার কারণে যাবার দিবি না। আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, আমি শুধু বন্টন করতে পারবো, কিন্তু আমি দিবার পারবো না। দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিলাম। এরপরও আমি হব 1 নম্বর জান্নাতি, আবার মেয়ে হবে জান্নাতের নেত্রী। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব। তো কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এটা পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ